প্রিয় দর্শকবৃন্দ, শুনুন, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আপনি চুপ থাকেন, নীরব থাকেন, সব কিছু সহ্য করেন, কিন্তু তারপরও পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসে না, বরং আরও খারাপ হয়ে যায়। তখন আপনি ভেতরে ভেতরে ভাবতে থাকেন, আমি তো ঝগড়া করিনি, আমি তো শান্ত ছিলাম, তাহলে কেন এই অবস্থা? যদি কখনো এমন অনুভব করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন 6টি শক্তিশালী পদক্ষেপ, যেগুলো আপনাকে সাহায্য করবে তখন যখন নীরবতা আর কাজ করছে না, যখন চুপ থাকলেও মানুষ আপনাকে বুঝছে না, বরং আপনার নীরবতাকে দুর্বলতা মনে করছে। এই ভিডিওর প্রতিটি কথার মধ্যে এমন কিছু বাস্তব সত্য লুকিয়ে আছে, যা আপনি যদি মন দিয়ে শোনেন, তাহলে আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার আচরণ বদলে যাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন কখন নীরব থাকতে হয় আর কখন নিজের অবস্থান স্পষ্ট করে দাঁড়াতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ মাঝপথে যদি আপনি থেমে যান, তাহলে আপনি পুরো মেসেজটি ধরতে পারবেন না। আর যদি আপনি এমন কন্টেন্ট পছন্দ করেন যা আপনার জীবনকে নতুনভাবে দেখতে শেখায়, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও গভীর ও শক্তিশালী ভিডিও আপনি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সুস্পষ্ট সীমা নির্ধারণ করা। দেখুন, নীরবতা অনেক সময় শক্তি, কিন্তু সব সময় না। কারণ কিছু মানুষ আছে যারা আপনার চুপ থাকাকে সম্মান হিসেবে নেয় না, বরং সেটা তারা সুযোগ হিসেবে নেয়। তারা ভাবে আপনি কিছু বলছেন না মানে আপনি কিছু করতে পারবেন না। আর এখানেই আপনাকে আপনার প্রথম পদক্ষেপ নিতে হবে। সেটা হলো নিজের জন্য স্পষ্ট সীমা তৈরি করা। অর্থাৎ আপনি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন কোন আচরণ আপনি গ্রহণ করবেন আর কোনটা কখনোই সহ্য করবেন না। অনেক মানুষ এই জায়গাটায় ভুল করে। তারা ভাবে সীমা নির্ধারণ মানে ঝগড়া করা, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সীমা নির্ধারণ মানে আপনি শান্তভাবে, দৃঢ়ভাবে নিজের অবস্থান জানিয়ে দেওয়া। ধরুন কেউ বারবার আপনাকে অসম্মান করছে, আপনি চুপ থাকলেন, কিন্তু সে থামছে না। তখন আপনাকে একবার স্পষ্টভাবে বলতে হবে, এই ধরনের আচরণ আমি গ্রহণ করি না। আপনি যদি এটা চালিয়ে যান, তাহলে আমি এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেব। এই কথাটা বলার জন্য আপনাকে চিৎকার করতে হবে না, আপনাকে রাগ দেখাতে হবে না, আপনাকে শুধু দৃঢ় থাকতে হবে। কারণ দৃঢ়তা আসে ভেতরের আত্মবিশ্বাস থেকে। আর যখন আপনি নিজের সীমা নির্ধারণ করেন, তখন আপনি আসলে নিজেকে সম্মান করতে শেখেন। আর যে নিজেকে সম্মান করতে পারে, তাকে অন্যরাও একসময় সম্মান করতে বাধ্য হয়। এই পদক্ষেপটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ আপনি যদি নিজের সীমা পরিষ্কার না করেন, তাহলে অন্য মানুষ কখনো বুঝবে না কোথায় থামতে হবে। মানুষ সবসময় সেই জায়গা পর্যন্তই যায় যেখান পর্যন্ত তাকে যেতে দেওয়া হয়। আর আপনি যদি সেই সীমা না টানেন, তাহলে তারা আরও এগিয়ে যাবে, আরও চাপ দেবে, আরও আপনার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তাই যখন নীরবতা কাজ করে না, তখন চুপ থেকে যাওয়ার বদলে আপনাকে স্পষ্টভাবে দাঁড়াতে হবে। আপনাকে নিজের মূল্য বোঝাতে হবে, আর সেটা করতে গেলে আপনাকে ভয় কাটাতে হবে। অনেক সময় আমরা সীমা নির্ধারণ করতে ভয় পাই, কারণ আমরা ভাবি মানুষ কি ভাববে, সম্পর্ক নষ্ট হবে কিনা। কিন্তু সত্যি কথা হলো যে সম্পর্ক আপনার সম্মান নষ্ট করে, সেটা আগে থেকেই দুর্বল। আর সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ না। আপনি যখন এই পদক্ষেপটি নেবেন, তখন প্রথমে হয়তো কিছু মানুষ বিরক্ত হবে, কিছু মানুষ আপনার পরিবর্তন দেখে অবাক হবে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারবে আপনি আর আগের মতো নন। আপনি এখন নিজের জন্য দাঁড়াতে জানেন, আর এই পরিবর্তনই আপনাকে শক্তিশালী করে তুলবে। এই পদক্ষেপ প্রয়োগ করতে গেলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমত, আপনার কথা স্পষ্ট হতে হবে। অস্পষ্টভাবে বললে মানুষ সেটাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয়ত, আপনার টোন শান্ত হতে হবে, কারণ আপনি ঝগড়া করতে চান না, আপনি শুধু নিজের অবস্থান জানাতে চান। তৃতীয়ত, আপনার কাজ আপনার কথার সাথে মিলতে হবে। আপনি যদি বলেন এই আচরণ আমি সহ্য করব না, কিন্তু পরে আবার সহ্য করেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই যা বলবেন সেটা ধরে রাখতে হবে, আর এই ধারাবাহিকতাই আপনাকে অন্যদের চোখে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, নীরবতা তখনই শক্তি যখন সেটা সচেতনভাবে ব্যবহার করা হয়, কিন্তু যখন নীরবতা আপনাকে দুর্বল করে তোলে, তখন সেই নীরবতা ভাঙা প্রয়োজন। আর এই সীমা নির্ধারণের পদক্ষেপই হলো সেই প্রথম ধাপ, যেটা আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজের জন্য দাঁড়াবেন, কিভাবে আপনি নিজের সম্মান রক্ষা করবেন, এবং কিভাবে আপনি ঝগড়া ছাড়াই মানুষকে বুঝিয়ে দেবেন যে আপনি আর আগের মতো নন।
আপনি এখন এমন একজন মানুষ যে চুপ থাকতে জানে, কিন্তু প্রয়োজন হলে কথা বলতেও জানে। আর এই ব্যালেন্সটাই হলো আসল শক্তি। এই ব্যালেন্সই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ আপনাকে আর সহজে অবহেলা করতে পারবে না, কারণ আপনি এখন নিজের সীমা জানেন, নিজের মূল্য জানেন, আর সেই মূল্যকে রক্ষা করতে আপনি প্রস্তুত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি শুধু নীরব থাকবেন না, আপনি সচেতনভাবে নীরবতা ব্যবহার করবেন। আর যখন সময় আসবে তখন দৃঢ়ভাবে নিজের অবস্থান জানাবেন, কারণ যে মানুষ নিজের সীমা নির্ধারণ করতে পারে সে কখনোই অন্যের খেলায় পুতুল হয়ে থাকে না, বরং সে নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে। এখন চলুন দ্বিতীয় পদক্ষেপের দিকে যাই। আর এই পদক্ষেপটি এমন একটি শক্তিশালী মানসিক কৌশল যা আপনাকে তখন সাহায্য করবে যখন আপনি দেখবেন আপনার নীরবতা কেউ গুরুত্ব দিচ্ছে না, বরং সেটাকে তারা আপনার দুর্বলতা হিসেবে নিচ্ছে। দ্বিতীয় পদক্ষেপ হলো নিয়ন্ত্রিত ও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেওয়া। অর্থাৎ আপনি আর পুরোপুরি চুপ থাকবেন না, আবার আবেগের বশে অতিরিক্ত কথা বলবেন না। আপনি এমনভাবে কথা বলবেন যেখানে প্রতিটি শব্দের মূল্য থাকবে, প্রতিটি বাক্য হবে পরিমিত এবং প্রতিটি প্রতিক্রিয়া হবে নিয়ন্ত্রিত। দেখুন, যখন কেউ আপনাকে আঘাত করে বা উস্কে দেয়, তখন তারা আসলে আপনার কাছ থেকে একটি আবেগপূর্ণ প্রতিক্রিয়া আশা করে। তারা চায় আপনি রেগে যান, চিৎকার করেন, অথবা নিজেকে প্রমাণ করার জন্য অনেক কথা বলেন। কিন্তু আপনি যদি তাদের সেই প্রত্যাশা পূরণ না করে বরং খুব ছোট, স্পষ্ট এবং শান্তভাবে জবাব দেন, তখন তাদের পুরো মানসিক খেলা ভেঙে যায়। ধরুন কেউ আপনাকে বলে, তুমি কখনোই ঠিকমতো কিছু করতে পারো না। আপনি যদি তর্কে জড়িয়ে পড়েন তাহলে ঝগড়া শুরু হয়ে যাবে। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আপনার এই মতামত আমি শুনলাম, কিন্তু আমি একমত না, তাহলে কথাটা সেখানেই থেমে যেতে পারে, কারণ আপনি তাকে বাড়তি কোনো সুযোগ দেননি। এই কৌশলের আসল শক্তি হল আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রেখে কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। আপনি কম বলেন, কিন্তু গভীরভাবে বলেন। আর এই কম বলা অনেক সময় বেশি বলার চেয়েও শক্তিশালী হয়, কারণ এতে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন এবং অপর পক্ষকে বুঝিয়ে দেন যে আপনি সহজে ভেঙে পড়ার মানুষ নন। এই পদক্ষেপ প্রয়োগ করতে গেলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমত, আপনি কখনোই ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়বেন না, কারণ বেশি ব্যাখ্যা দেওয়া মানে আপনি নিজেকে প্রমাণ করতে চাইছেন, আর যে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সে অনেক সময় দুর্বল মনে হয়। দ্বিতীয়ত, আপনি কখনোই ব্যক্তিগত আক্রমণে যাবেন না, কারণ সেটা পরিস্থিতিকে আবার ঝগড়ার দিকে নিয়ে যাবে। তৃতীয়ত, আপনি সবসময় নিজের টোন শান্ত রাখবেন, কারণ আপনার টোনই ঠিক করে দেয় আপনার কথার প্রভাব কতটা হবে। যখন আপনি এইভাবে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিতে শিখবেন, তখন আপনি দেখবেন মানুষ ধীরে ধীরে আপনার সাথে সাবধানে কথা বলতে শুরু করছে, কারণ তারা বুঝে যাবে আপনি সহজে উত্তেজিত হন না, আর যাকে উত্তেজিত করা যায় না তাকে নিয়ন্ত্রণও করা যায় না। এবার আসি তৃতীয় পদক্ষেপে। তৃতীয় পদক্ষেপ হল দূরত্ব তৈরি করে নিজের শক্তি সংরক্ষণ করা। দেখুন, সব পরিস্থিতিতে জিততে গেলে সব জায়গায় উপস্থিত থাকা প্রয়োজন নেই, বরং অনেক সময় সবচেয়ে বড় জয়ের কৌশল হল সঠিক সময় সরে আসা। যখন আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি বা পরিস্থিতি বারবার আপনার শান্তি নষ্ট করছে, আপনার নীরবতা বা আপনার কথার কোনো মূল্য দিচ্ছে না, তখন সেখানে বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে একটু দূরত্ব তৈরি করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই দূরত্ব মানে সম্পর্ক ভেঙে ফেলা না, বরং এটা মানে আপনি নিজের মানসিক শক্তিকে অপ্রয়োজনীয় জায়গায় খরচা করতে চান না। ধরুন কোনো বন্ধু বা সহকর্মী সবসময় আপনাকে নেতিবাচকভাবে ট্রিট করে, আপনি চুপ থাকলেন, পরে সীমা নির্ধারণ করলেন, তবুও সে পরিবর্তন হলো না। তখন সেখানে থেকে গিয়ে প্রতিদিন মানসিক চাপ নেওয়ার চেয়ে একটু দূরে থাকা অনেক ভালো, কারণ আপনি যত বেশি সময় সেই নেতিবাচক পরিবেশে থাকবেন তত বেশি আপনার শক্তি নষ্ট হবে, আর শক্তি যখন কমে যায় তখন আপনি অন্য জায়গায়ও দুর্বল হয়ে পড়েন। এই কৌশল আপনাকে শেখায় কোথায় আপনার সময়, মনোযোগ এবং শক্তি বিনিয়োগ করা উচিত আর কোথায় না। আপনি যখন দূরত্ব তৈরি করেন তখন আপনি আসলে নিজেকে প্রাধান্য দিচ্ছেন। আপনি বলছেন, আমার শান্তি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই বার্তাটাই অন্যদের কাছে পৌঁছে যায়। অনেক সময় আপনি সরাসরি কিছু না বলেও শুধু নিজের উপস্থিতি কমিয়ে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন। মানুষ তখন বুঝতে শুরু করে যে তাদের আচরণের কারণে আপনি দূরে সরে যাচ্ছেন, আর তখন তারা হয় নিজেকে পরিবর্তন করে, না হয় আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যায়। দুই ক্ষেত্রেই আপনি লাভবান, কারণ আপনি আপনার শান্তি ধরে রাখতে পারছেন। এই পদক্ষেপ প্রয়োগ করতে গেলে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অপরাধ বোধে ভুগবেন না। অনেক সময় আমরা ভাবে দূরে সরে আসা মানে আমরা খারাপ কিছু করছি,
কিন্তু বাস্তবে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন, আর এটা কখনোই ভুল না। আপনি যদি নিজেকে ভালো রাখতে না পারেন, তাহলে অন্য কাউকেও ভালো রাখতে পারবেন না। তাই যখন নীরবতা কাজ করে না, যখন সীমা নির্ধারণ করেও পরিস্থিতি বদলায় না, তখন সঠিক সিদ্ধান্ত হলো নিজেকে সেই পরিস্থিতি থেকে একটু সরিয়ে নেওয়া। কারণ সব লড়াই লড়ে জেতা যায় না, কিছু লড়াই থেকে বেরিয়ে আসাই সবচেয়ে বড় জয়ের রূপ। আর এই দূরত্বই আপনাকে সেই শক্তি দেবে যা দিয়ে আপনি জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফোকাস করতে পারবেন, নিজেকে উন্নত করতে পারবেন এবং এমন একটি জীবন গড়ে তুলতে পারবেন যেখানে অপ্রয়োজনীয় ঝামেলার কোনো জায়গা থাকবে না। আর তখন আপনি বুঝতে পারবেন যে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, আর কখন শুধু সরে আসাটাই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। এখন আমরা চলে আসছি চতুর্থ পদক্ষেপে। আর এই পদক্ষেপটি এমন একটি মানসিক কৌশল যা আপনাকে শুধু পরিস্থিতি সামলাতে সাহায্য করবে না, বরং আপনাকে কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সাহায্য করবে। চতুর্থ পদক্ষেপ হল আবেগের বদলে যুক্তি দিয়ে পরিস্থিতি পরিচালনা করা। দেখুন, যখন নীরবতা কাজ করে না, তখন অনেকেই হঠাৎ করে আবেগের বশে তর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ আবেগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও জটিল হয়ে যায়। আপনি যদি সত্যিই ঝগড়া ছাড়াই শক্তিশালী থাকতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে আবেগকে পাশে রেখে যুক্তির জায়গা থেকে কথা বলতে হয়। ধরুন, কেউ আপনাকে দোষারোপ করছে। আপনি যদি সাথে সাথে রেগে গিয়ে নিজের পক্ষে অনেক যুক্তি দিতে শুরু করেন, তাহলে কথাটা তর্কে রূপ নেবে। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আমরা যদি এই বিষয়টা নির্দিষ্টভাবে দেখি, তাহলে আসলে কোথায় সমস্যা হয়েছে সেটা বুঝতে পারবো, তখন আপনি পুরো আলোচনাটাকে আবেগ থেকে সরিয়ে যুক্তির দিকে নিয়ে যাচ্ছেন। আর এই পরিবর্তনটাই পরিস্থিতিকে ঠান্ডা করে দেয়, কারণ আবেগ আগুনের মতো আর যুক্তি পানির মতো। আপনি যখন যুক্তি ব্যবহার করেন, তখন আপনি সেই আগুনকে ধীরে ধীরে নিভিয়ে ফেলেন। এই কৌশলের আরেকটি দিক হলো, আপনি কখনোই ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি সবসময় বিষয় বা সমস্যার ওপর ফোকাস করবেন, ব্যক্তি নয়। কারণ ব্যক্তি নিয়ে কথা বললে মানুষ প্রতিরক্ষামূলক হয়ে যায়, কিন্তু সমস্যা নিয়ে কথা বললে মানুষ চিন্তা করতে শুরু করে, আর চিন্তাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। এই পদক্ষেপ প্রয়োগ করতে গেলে আপনাকে নিজের আবেগকে চিনতে হবে। যখন আপনি বুঝবেন আপনি রেগে যাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, তখন সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, নিজেকে সময় দিন, তারপর কথা বলুন। এই ছোট্ট বিরতিটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, কারণ এই বিরতিই আপনাকে আবেগ থেকে যুক্তিতে নিয়ে যায়। আপনি যখন বারবার এইভাবে আচরণ করবেন, তখন মানুষ বুঝতে শুরু করবে যে আপনি সহজে উত্তেজিত হন না, আপনি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন। আর এই ইমেজটাই আপনাকে সম্মান এনে দেবে, কারণ বাস্তব জীবনে মানুষ সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে আবেগে ভেসে যায় না, বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আসি পঞ্চম পদক্ষেপে। আর এই পদক্ষেপটি আপনার পুরো ব্যক্তিত্বকে এক নতুন স্তরে নিয়ে যাবে। পঞ্চম পদক্ষেপ হল নিজের মানসিক শক্তি ও ফোকাসকে নিজের উন্নয়নে বিনিয়োগ করা। দেখুন, যখন নীরবতা কাজ করে না, যখন মানুষ আপনাকে বুঝতে চায় না, তখন অনেকেই তাদের শক্তি সেই মানুষদের বোঝাতে ব্যয় করে। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল, কারণ আপনি যত বেশি অন্যকে বোঝাতে যাবেন, তত বেশি নিজের শক্তি হারাবেন। আর যে নিজের শক্তি হারায়, সে কোনো জায়গাতেই জিততে পারে না। তাই বুদ্ধিমান মানুষ কি করে জানেন? তারা অপ্রয়োজনীয় মানুষ বা পরিস্থিতিতে সময় নষ্ট না করে নিজের উন্নয়নে ফোকাস করে। তারা ভাবে, আমি কিভাবে আরও ভালো হতে পারি, কিভাবে আমার দক্ষতা বাড়াতে পারি, কিভাবে আমি এমন একটি অবস্থানে যেতে পারি যেখানে এই ছোটোখাটো বিষয়গুলো আমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আপনি যখন এই মানসিকতা তৈরি করবেন, তখন আপনার জীবনটাই বদলে যাবে, কারণ আপনি আর অন্যের আচরণের ওপর নির্ভর করে চলবেন না, আপনি নিজের লক্ষ্য নিয়ে এগোবেন। আর যখন আপনি নিজের উন্নয়নে মনোযোগ দেন, তখন আপনি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে আপনার উপস্থিতিই আপনার জবাব হয়ে দাঁড়ায়। আপনাকে আর কিছু বলতে হয় না। আপনার কাজ, আপনার অগ্রগতি, আপনার আত্মবিশ্বাস, এই সব কিছুই অন্যদের জন্য একটি বার্তা হয়ে যায়। এই কৌশলের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে। আপনি আর ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না, আপনি বড় চিন্তা করেন। আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আর এই বড় চিন্তাই আপনাকে আলাদা করে তোলে। এই পদক্ষেপ প্রয়োগ করতে গেলে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আপনার সময় ও শক্তি খুবই মূল্যবান। আপনি যদি সেটাকে ভুল জায়গায় খরচ করেন, তাহলে আপনি নিজেরই ক্ষতি করছেন। তাই যখন দেখবেন নীরবতা কাজ করছে না, তখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের শক্তি নষ্ট না করে সরে আসুন, নিজের ওপর কাজ করুন, নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে ছোট করার চেষ্টা করলেও সেটা আপনার কাছে তুচ্ছ মনে হয়।
আর যখন আপনি এই অবস্থানে পৌঁছে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসল জেতা মানে কাউকে হারানো না। আসল জেতা হলো নিজের জীবনকে এমনভাবে তৈরি করা যেখানে অন্যের নেতিবাচকতা আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আর এই অবস্থাই আপনাকে সত্যিকারের শক্তিশালী মানুষে পরিণত করবে। এখন আমরা চলে আসছি এই ভিডিওর শেষ এবং সবচেয়ে গভীর, সবচেয়ে শক্তিশালী ষষ্ঠ পদক্ষেপে। আর এই পদক্ষেপটি যদি আপনি সত্যি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু ঝগড়া এড়িয়ে চলতে পারবেন না, বরং এমন এক মানসিক স্তরে পৌঁছে যাবেন যেখানে কেউ আপনাকে নাড়াতে পারবে না, কেউ আপনার শান্তি ভাঙতে পারবে না, আর আপনি নিজেই নিজের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন। ষষ্ঠ পদক্ষেপ হল নিজের উপস্থিতি, ব্যক্তিত্ব ও মানসিক শক্তিকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনার অস্তিত্বই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব। দেখুন, যখন নীরবতা কাজ করে না, যখন মানুষ আপনাকে বুঝতে চায় না, তখন বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করা সবচেয়ে বড় ভুল। কারণ আপনি যত বেশি নিজেকে প্রমাণ করতে যাবেন, তত বেশি আপনি অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। আর যে মানুষ অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে, সে কখনোই সত্যিকারের শক্তিশালী হতে পারে না। তাই এই পর্যায়ে এসে আপনাকে আপনার ফোকাস সম্পূর্ণভাবে নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে। আপনাকে এমন একজন মানুষে পরিণত হতে হবে যার আত্মবিশ্বাস ভেতর থেকে আসে, যার আচরণ স্থির, যার সিদ্ধান্ত দৃঢ় এবং যার উপস্থিতি নিজেই একটি বার্তা দেয়। আপনি কিছু না বলেও অনেক কিছু বোঝাতে পারেন, কারণ আপনার চোখের ভাষা, আপনার শরীরের ভাষা, আপনার কাজের ধারাবাহিকতা সব কিছুই বলে দেয় আপনি কে। আপনি যখন নিজের ওপর কাজ করতে শুরু করবেন, তখন প্রথমে হয়তো পরিবর্তনটা ছোট মনে হবে, কিন্তু ধীরে ধীরে এই ছোট পরিবর্তনগুলো একত্রিত হয়ে একটি বড় শক্তিতে রূপ নেবে। আপনি আপনার সময়কে মূল্য দিতে শুরু করবেন, আপনি অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেবেন, আপনি এমন জায়গায় সময় দেবেন যেখানে আপনি শিখতে পারবেন, উন্নত হতে পারবেন এবং নিজের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনি বুঝতে পারবেন যে সব কিছুর উত্তর দিতে হয় না, সব জায়গায় নিজের উপস্থিতি দেখাতে হয় না, বরং সঠিক জায়গায় সঠিকভাবে নিজেকে উপস্থাপন করাটাই আসল বুদ্ধিমত্তা। অনেক সময় আপনি যদি নিজেকে একটু সরিয়ে নেন, একটু চুপ থাকেন এবং নিজের কাজে মন দেন, তাহলে মানুষ নিজেরাই বুঝতে শুরু করে তারা আপনাকে হারিয়েছে, কারণ আপনি আর তাদের সেই পুরনো খেলায় অংশ নিচ্ছেন না। আপনি এখন অন্য লেভেলে চলে গেছেন, আর এই লেভেল পরিবর্তনই হলো সবচেয়ে বড় জবাব। এখানে আর কোনো তর্ক নেই, কোনো প্রমাণের প্রয়োজন নেই। আপনার উন্নতি, আপনার স্থিরতা, আপনার মানসিক শক্তি সব কিছুর উত্তর হয়ে দাঁড়ায়। এই পদক্ষেপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মসম্মান। আপনি যখন নিজের মূল্য বুঝতে শুরু করবেন, তখন আপনি কাউকে আপনার সেই মূল্য কমাতে দেবেন না, আপনি কাউকে আপনার সময় নষ্ট করতে দেবেন না, আপনি কাউকে আপনার শান্তি ভাঙতে দেবেন না। আর এই অবস্থানটাই আপনাকে আলাদা করে তোলে, কারণ বেশিরভাগ মানুষই নিজের মূল্য বুঝতে পারে না, তারা অন্যের কথায় নিজেদের মাপতে থাকে। কিন্তু আপনি যখন এই জায়গা থেকে বের হয়ে আসবেন, তখন আপনি নিজের নিয়মে চলতে শিখবেন, নিজের সিদ্ধান্তে বিশ্বাস করতে শিখবেন এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শিখবেন। এই কৌশল প্রয়োগ করতে গেলে আপনাকে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে। আপনি নতুন কিছু শিখবেন, আপনি নিজের দক্ষতা বাড়াবেন, আপনি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি নিজের সাথে সৎ থাকবেন, কারণ নিজেকে না বদলালে বাইরের কোনো পরিবর্তন স্থায়ী হয় না। আপনি যখন নিজের ভেতরে এই শক্তি তৈরি করবেন, তখন বাইরের কোনো নেতিবাচকতা আপনাকে আর ছুঁতে পারবে না। মানুষ হয়তো চেষ্টা করবে আপনাকে উস্কাতে, আপনাকে ছোট করতে, কিন্তু আপনি তখন সেই জায়গা থেকে অনেক দূরে থাকবেন। আপনি তখন শুধু দেখবেন, বুঝবেন আর প্রয়োজনে সরে আসবেন, কারণ আপনি জানেন আপনার শক্তি কোথায় ব্যয় করা উচিত আর কোথায় না। আর এই সচেতনতাই আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। এখন শেষের কথায় আসি। আজকের এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করেছি যখন নীরবতা কাজ করে না, তখন কিভাবে আপনি নিজেকে সামলাবেন, কিভাবে আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন এবং কিভাবে আপনি ঝগড়া ছাড়াই নিজের সম্মান ও শক্তি বজায় রাখবেন। আমরা দেখেছি সীমা নির্ধারণ করা, নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেওয়া, দূরত্ব তৈরি করা, যুক্তি দিয়ে পরিস্থিতি সামলানো, নিজের উন্নয়নে ফোকাস করা এবং শেষ পর্যন্ত নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তোলা। এই 6টি পদক্ষেপ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি আর কারো দ্বারা প্রভাবিত হবেন না। আপনি নিজের সিদ্ধান্তে চলবেন, নিজের শান্তি ধরে রাখবেন আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন। মনে রাখবেন, আসল শক্তি কখনোই চিৎকারে না, আসল শক্তি থাকে নিয়ন্ত্রণে, ধৈর্যে এবং সচেতনতায়।
আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে আপনি শুধু ঝগড়া এড়িয়ে চলবেন না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর আবেগের বশে প্রতিক্রিয়া দেবেন না। আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজের শান্তিকে অগ্রাধিকার দেবেন এবং আপনি নিজের জীবনের সেরা সংস্করণ হয়ে উঠবেন। আর যদি আপনি এমন আরও শক্তিশালী ও বাস্তব জীবনে কাজে লাগে এমন কন্টেন্ট পেতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই মাইন্ড রিসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনি ভবিষ্যতে এমন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য।